এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে, লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। এখন আমরা শিখব সাঁওতাল বিদ্রোহের বর্ণনা। ১৩৩৫ সালের এপ্রিল মাসে সাঁওতালরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং স্থানীয় জমিদার ও মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। প্রায় ১০,০০০ সাঁওতাল ৩০ জুন ভবনাবিগির মাঠে জড়ো হয়ে একটি স্বাধীন সাঁওতাল রাজ্য ঘোষণা করে শস্ত্র সংগ্রামে ডাক দেয়। তারা পবিত্র শাল গাছের ডালকে প্রতীক হিসেবে গ্রহণ করে সমস্ত সাঁওতাল জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। সিধু ও কানহু নামক দুই ভাই এই বিদ্রোহের নেতৃত্ব দেন। এছাড়াও চাঁদ, কালো প্রামাণিক ও বিসিমও বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদ্রোহ দ্রুত পাকুড়, মহেশপুর, মুর্শিদাবাদ, বীরভূম, সিনভূম, মুঙ্গের ও হাজারিবাগ অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা অত্যাচারী মহাজন কেনারাম ভগত ও দিঘি থানার দারোগা মহেশ দত্তকে হত্যা করে। চাঁদ ও ভৈরবের নেতৃত্বে তারা পাকুড় রাজবাড়ি লুণ্ঠন করে। রাজমহল থেকে কোলগঞ্জ ও বীরভূম থেকে ভাগলপুর পর্যন্ত এলাকায় বহু নীলকর সহ ইংরেজ কর্মচারী ও পুলিশ নিহত হয়। প্রথমে ব্রিটিশ সেনাবাহিনী মেজর বারোজের নেতৃত্বে পরাজিত হলেও পরে পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ চালিয়ে সাঁওতালদের পরাস্ত করে। বিদ্রোহী নেতা সিধুকে গুলি করে হত্যা ও কানহুকে ফাঁসি দেওয়া হয়। প্রায় ২৩,০০০ সাঁওতালকে হত্যা করা হয়। অবশেষে ১৩৩৬ সালের ফেব্রুয়ারিতে এই বিদ্রোহ চূড়ান্তভাবে দমন করা হয়। এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফরম্যাটে পাওয়া যাচ্ছে, ক্যাশ অন ডেলিভারি অপশন সহ। লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে রয়েছে। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন। আজই স্কিল যোগী ভিজিট করুন।